শেষমেশ আধ ঘন্টা আগে পেপার সাবমিট করে আমি বেরিয়ে পড়লাম। দেখো আমার কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার মেকআপ ব্লগ। সবই থাকছে এই ভিডিওতে, টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। তার আগে ব্রাইডের কাছে শুনে নিব ব্রাইডের ডিমান্ড কি আর ব্রাইডের কীরকম লুক পছন্দ। বলো সে তোমার হেয়ার স্টাইলটা কি খোপার মধ্যে করবা, ছাড়বা? আচ্ছা, আর এমনিতে আই মেকআপটা কেমন? বেশি হালকা, হালকার মধ্যে। হ্যাঁ, ফাইনালি 6:30 নাগাদ আমি ব্রাইডকে বসিয়ে দিলাম মেকআপ করতে। এ হচ্ছে আমার ফার্স্ট ফেব্রুয়ারির ব্রাইড। এরকমটা আমি কখনো ফেস করিনি, আজকে করছি। ফার্স্ট ফেব্রুয়ারিতে আমার এই কলেজের এক্সাম আর ব্রাইড সাজানো দুটোই ছিল। এই ব্রাইড হচ্ছে আমার পাঁচ দিন আগে বুক করেছিল। তো সেই ডেট অনুযায়ী আমি রুটিনটা চেক করি, তো জানতে পারলাম যে সেই দিনে আমার এক্সাম রয়েছে। তো ব্রাইডকে সঙ্গে সঙ্গে আমি ফোন করে জানিয়ে দিই যে আমার কিন্তু সেই দিন এক্সাম রয়েছে। আমার বাড়িতে বেরোতে হবে 7:30, 7টা থেকে বিকেল 4টা অবধি আমি ওখানেই থাকবো। তো 3.5 ঘন্টা রাস্তা জার্নি করে গিয়ে আসা, রাস্তার গাড়ি যদি না পাই, যদি এসে ঠিক সময় সাজাতে না পারি, সেই ভেবে কিন্তু ব্রাইডকে আমি বারণ করছিলাম যে আমি সাজাতে পারবো না, তুমি অন্য মেকআপ আর্টিস্ট বুক করতে পারো। তো ব্রাইড বলছিল না না তুমি সাজাবে, আমি একটু অপেক্ষা করব, তুমি না হয় এক্সাম দিয়ে এসেই আমাকে সাজিও। এই সময় আর অন্য মেকআপ আর্টিস্ট আমি বুক করতে চাচ্ছি না, তুমি এসো। তো ঠিক আছে, ব্রাইডের এত সুন্দর কোঅপারেট বা করছে আমার সঙ্গে, আর আমার ব্যাপারটা বুঝতে পারছে, আমি খুব খুশি হয়েছি। তো আমিও রাজি হয়ে যাই। তো ফাইনালি দেখো সেই দিনটা এসে গেছে। আমি কিন্তু এক্সাম দিয়ে আসার সময় আধ ঘন্টা আগেই বেরিয়েছি, যাতে রাস্তায় কোনো রকম লেট না হয়ে যায়। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, সেরকমটাই হয়েছিল আমার সঙ্গে। 3-4টে গাড়ি পুরোটাই ভর্তি ছিল, এত স্টুডেন্ট, এত পাবলিক, কি বলবো। আর আমার কোনো চান্সই নেই ওঠার মতো। তো শেষমেশ কিন্তু একটা বাসে আমি উঠেই পড়ি, কিন্তু সেটা তো প্রচণ্ড ভিড় ছিল, আর আমি দাঁড়িয়েই কিন্তু 1 ঘন্টা রাস্তা দাঁড়িয়েই আসি। কিন্তু তবু আমার কোনো রকম গায়ে লাগছিল না, শুধু মাথায় একটাই কথা ঘুরছিল যে আমি কখন ব্রাইডের বাড়িতে যাব আর ব্রাইডকে সাজাবো। কারণ ব্রাইড আমার অপেক্ষায় বসে রয়েছে, আর আজকে তার হচ্ছে একটা স্পেশাল ডে। আর এরকম করে স্পয়েল করা তো উচিত না, বলো? প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উচিত যে তার ব্রাইডকে সঠিক সময়ে সাজানো, তার স্পেশাল ডেতে। এরকম ভেবে আমি খুব প্যানিক করছিলাম নিজে নিজে, হাত পা কাঁপছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিলো। ভাবছিলাম গেলে তো ব্রাইড হয়তো আমাকে খুবই ধাওয়া দেবে আর খুবই বকাঝকা করবে, কিন্তু সেরকমটা কিছুই হয়নি। আমি আসার পরে ব্রাইডের সঙ্গে কথা বলে জানতে পারলাম ব্রাইড কিন্তু খুবই একজন মনের মানুষ এবং খুব মিষ্টি ব্রাইড ছিল আমার, কোনো রকম রাগ করেনি। আর এসে দেখি ভাই বউ শাড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু সেরকমটা হয়নি। আমি আবার কিন্তু ভালো করে পরিয়ে দিয়ে ফাইনালি সাজাতে বসিয়েছিলাম। তো ব্যাস কিন্তু কমপ্লিট। আর তোমরা ব্রাইডের ডিমান্ড তো শুনতেই পেরেছো, যে ব্রাইড হচ্ছে ওপেন হেয়ার চেয়েছে, আর বাকিটা আমার উপর ছেড়েছিল। সারাদিনের জার্নিতে আমি কিন্তু খুবই টায়ার্ড ছিলাম, আর ব্রাইডকে ঝটপট রেডি করার চেষ্টা করছি, তবু আমার হাত এগোচ্ছিল না। এরই মাঝে ব্রাইডের বাড়ির লোকেরা বলে উঠলো ব্রাইডকে তাড়াতাড়ি রেডি করে দাও, কারণ নিমন্ত্রণের লোক চলে এসেছে। এই ঠান্ডার মধ্যে নিমন্ত্রণের লোক তাড়াতাড়ি চলে আসায় ব্রাইডের বাড়ির লোক তাড়া করছিল। এটা করারই কথা, কারণ আমারই লেট হয়েছে। যাই হোক, শেষে কিন্তু ব্রাইডের মুখে ছোট্ট একটা স্মাইল দেখে কিন্তু আমরা সব কিছু টায়ার্ড ভুলে যাই মেকআপ আর্টিস্টরা। তো এই হচ্ছে ফাইনাল লুক আমার মিষ্টি ব্রাইডের। ভালো লাগছে তো তাড়াহুড়োর মধ্যে, তোমার চুলটা হলো না। অনেকটা ভালো হয়েছে, ঠিক আছে। যাই হোক, পরে কিন্তু হেয়ারটা আমি ঠিক করে দেই, কিন্তু সেই শটটা আমার নেওয়া হয় না। তো আজকের মতো কি, দাদা বাই বাই।